माधवेन क्रीडारता ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरु लोकनायक। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 108। তার কার্য কি বোঝা যায়? অনন্ত অথচ শান্ত মানুষেও তিনি আসেন। কাকভূষণ্ডী প্রথম রামচন্দ্রকে মানুষ বলে ধারণা করে ত্রিলোকের কোথাও স্থান পেলে না। পরে তার কৃপায় তাকে ভগবান বলে বুঝলে ও স্তব স্তুতি দ্বারা প্রসন্ন করলে। ভগবান কাকে কোন পথ দিয়ে নিয়ে যান তা বুদ্ধির অগম্য। তিনি কখনো সুগম পথ দিয়ে, কখনো কাঁটার মধ্যে দিয়ে, কখনো দুর্গম পাহাড় পর্বতের মধ্য দিয়ে নিয়ে যান। তার শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। স্থান বলরাম মন্দির, কলকাতা, 4 ফেব্রুয়ারি 1918। প্রশ্ন: মহারাজ সেদিন বলেছিলেন মনকে 2 উপায়ে স্থির করতে হয়, আমি কোন উপায়ে করব? উত্তর: মনকে জোর করে ইষ্ট পাদপদ্মে ধরে রাখবি। প্রশ্ন: কোন স্থানে ইষ্টমূর্তি ধ্যান করব, মস্তকে না হৃদয়? উত্তর: হৃদয়ে ধ্যান করবি। প্রশ্ন: হৃদয়ে কি রকম ধ্যান করব? উত্তরে: মহারাজ কি রকম ভাবে বসতে হবে এবং কেমন করে হৃদয়ে চিন্তা করতে হবে তা দেখিয়ে দিলেন। প্রশ্ন: হৃদয়েতে হাড়, মাংস ইত্যাদি আছে, সেখানে ইষ্টমূর্তি কি করে চিন্তা করব? উত্তর: হাড় মাংসের কথা চিন্তাই করবি না, ঠিক হৃদয় স্থানটিতে তিনি রয়েছেন এইভাবে চিন্তা করবি। প্রথমে 2-1 বার হাড় মাংসের কথা মনে হলেও পরে আর মনে থাকবে না, কেবল ইষ্টমূর্তি থাকবে। প্রশ্ন: ইষ্টমূর্তি পট এবং প্রতিমায় যেমন আছে ঠিক সেই রকম ভাবব তো? উত্তর: সেই আকার বটে, তবে জীবন্ত ও জ্যোতির্ময় ভাববি। প্রশ্ন: শুনেছি মন্ত্রার্থ চিন্তা করে জপ করতে হয়, মন্ত্রটি কি প্রত্যেক অক্ষর ধরে চিন্তা করতে হয়, না সমগ্র মন্ত্রটি একসঙ্গে চিন্তা করতে হয়? উত্তর: মন্ত্রার্থ কিরকম জানিস? যেমন নাম ধরে ডাকা, তোর নাম অমুক, তোর নাম ধরে ডাকলে তোর রূপটিও আমার মনে জাগবে, সেই রকম মন্ত্র এবং সঙ্গে সঙ্গে উহার রূপ অর্থাৎ ইষ্টমূর্তি ধ্যান করতে হবে। প্রশ্ন: জপ কি শব্দ করে করতে হবে না মনে মনে? উত্তর: যখন একলা নির্জনে জপ করবি তখন তুই নিজের কানে যেন শুনতে পাস এই রকম ভাবে করবি, আর লোকজন কাছে থাকলে মনে মনে জপ করবি। স্থান বলরাম মন্দির, কলকাতা, 6 ফেব্রুয়ারি 1918। জপ করতে বসলে মন্ত্রটি জ্যোতির অক্ষরে কপালের কাছে জ্বলজ্বল করতে থাকে। স্পষ্ট দেখতে পাই যেন জ্যোতি দিয়ে লেখা। এ দেখার পর ইষ্টমূর্তি আর দেখতে পাই না, ওই মন্ত্রটিকেই কেবল দেখি। উত্তর: উহা খুব ভালো ও শুভ লক্ষণ। 2ই দেখতে হবে, মন্ত্র ও নাম ব্রহ্ম। মন্ত্রটিও দেখবি, ইষ্টমূর্তিও দেখতে চেষ্টা করবি। প্রশ্ন: ইষ্টধ্যান প্রথমে মুখ হতে আরম্ভ করব কি? উত্তর: প্রথম শ্রীচরণ বন্দনা করে শ্রীচরণ হতে আরম্ভ করবি, পরে মুখ, হাত, পা যা আসে আসুক। প্রশ্ন: অত বড় মন্ত্রের কি দরকার? উত্তর: হ্যাঁ, ওরকম দরকার। মন্ত্রের বিশেষ শক্তি আছে, খুব জপ করবি। প্রশ্ন:
অনেকে বলে জপের সময় মালায় তর্জনী লাগলে অপরাধ হয়। তুই কি তর্জনী দিয়ে জপ করিস? তর্জনী দিয়ে জপ না করাই ভালো, তবে তোর যদি অসুবিধা হয় তর্জনী দিয়ে জপ করতে পারিস, তাতে দোষ হবে না। প্রশ্ন, মন কি করে স্থির করব? উত্তর, প্রত্যহ ধ্যান অভ্যাস করা দরকার। ভোরবেলা ধ্যানের খুব প্রশস্ত সময়। ধ্যানের পূর্বে একটু শাস্ত্রাদি পাঠ করে নিলে মন সহজেই একাগ্র হয়। ধ্যানের পর অন্তত আধ ঘন্টা চুপ করে বসে থাকা দরকার, কারণ ধ্যান করবার সময় তার ইফেক্ট নাও হতে পারে, পরেও হতে পারে। সেই জন্য ধ্যান ছেড়েই অন্য কোনো সাংসারিক বিষয়ে বা বাজে বিষয়ে মন নিয়োজিত করলে বড় ক্ষতি হয়। ধ্যান জপ অভ্যাস করা প্রথম প্রথম বিশেষ দরকার। যদি ভালো নাও লাগে তবুও নিত্য অভ্যাস করতে হবে। শুধু অভ্যাসে অনেক কাজ হয়। রোজ অন্তত 2 ঘন্টা জপ করা দরকার। কোনো নির্জন বাগানে, নদী তীরে, বড় মাঠের ধারে অথবা নিজের ঘরে একলা চুপ করে বসে থাকলেও অনেক সময় কাজ হয়। প্রথম প্রথম একটা রুটিন করে কাজ আরম্ভ করা উচিত। এমন কোনো কাজের ভার নেওয়া উচিত নয় যাতে রুটিনটি ভেঙে যায়। স্থান, বলরাম মন্দির, কলকাতা, 9 ফেব্রুয়ারি 1918। প্রশ্ন, ইষ্টমূর্তি ধ্যান করতে গেলে যদি অন্য দেবদেবীর মূর্তি আসে তখন কি করব? উত্তর, এ খুব ভালো জানবি। আমার ইষ্টই নানা দেবদেবীর মূর্তিতে আমার কাছে আসছেন, এইরূপ ভাববি। তিনি এক, আবার তিনিই বহু। নিজের ইষ্টমূর্তিকেও দেখবি, আবার অন্য রূপে যিনি আসেন তাকেও দেখবি। কিছুদিন পরে দেখতে পাবি ইষ্টতেই সব লয় হয়ে যাবেন। অমাবস্যা, পূর্ণিমা ও অষ্টমী তিথিতে এবং কালী পূজা, জগদ্ধাত্রী পূজা ও দুর্গা পূজাতে যথা নিয়মে খুব বেশি করে জপ ধ্যান করবি। সকল স্ত্রীলোককে মাতৃবৎ দেখবি। কাহাকেও কোনো কথা দিলে যে করেই হোক সে কথা রাখবি। যদি সন্দেহ হয় রাখতে পারবি নি, তাহলে বলবি চেষ্টা করব। প্রশ্ন, শুনেছি জপ ধ্যান করবার আগে গুরু পূজা করে নিতে হয়। আমি তো সেই সব কিছুই জানি না। উত্তর, প্রথমে ইষ্টের মতোই হৃদয়ে গুরুর ধ্যান করে নিতে হয়, পরে গুরু ও ইষ্ট এক, এইরূপ ভাবনা করে গুরুকে ইষ্টতে লয় করে দিয়ে তখন ইষ্টের ধ্যান বা জপ আরম্ভ করতে হয়। স্থান, বলরাম মন্দির, কলকাতা, 21 জুন 1918। বুধবার বেলা আন্দাজ 9টা। মহারাজ হলঘরে পায়চারি করছিলেন। এমন সময় ঢাকা থেকে জনৈক ভক্ত এসে প্রণাম করলেন। মহারাজ তাকে কুশল প্রশ্নাদি করে ঢাকা মঠের এবং তথাকার ভক্তদের কে কেমন আছে ইত্যাদি বিষয়ে খবর নিলেন। একটু পরে বাগবাজারের চুনিবাবু, ঠাকুর যাকে নারায়ণ বলে ডাকতেন, এসে উপস্থিত হলেন। মহারাজ তার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতে করতে বললেন, মায়াতে মন প্রাণ সব লো করে রাখে। ঠাকুর বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আগে খেটে খুটে বুড়ি ছুঁয়ে রাখলে শেষে 10,000 সংসার করলেও কিছু করতে পারে না। মায়াবদ্ধ জীব বুঝে না যে এই জগতে দেহ ধারণ করা বড় কষ্ট। মানুষের এই শরীর কিছুই নয়, দিন দিন ডিকে হচ্ছে, তবু হুঁশ নেই। মায়া মোহে জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে বারবার জন্ম মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। দেহ ধারণ খুবই কষ্ট, কিন্তু এই মনুষ্য জীবনেই ভগবান লাভ হয়। সুতরাং এমন কাজ করতে হবে যাতে আর না জন্মাতে হয়। যে কোনো উপায়ে তাকে লাভ করে এই জন্ম মৃত্যুর হাত থেকে নিস্তার পেতে হবে।
প্রশ্ন, মহারাজ নিরাকার ধ্যান কি করে হয়? উত্তর, খুব অ্যাডভান্সড না হলে নিরাকার ধ্যান হয় না। আগে স্থূল, তারপর সূক্ষ্ম, সূক্ষ্মের পর কারণ, তারপর মহাকারণে লয়। স্থান রামকৃষ্ণপুর, হাওড়া, আগস্ট 1918। মহারাজ নিচে বৈঠকখানায় বসে আছেন। কলকাতা থেকে একটি যুবক এসে প্রণাম করে বসল। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তোদের স্টুডেন্টস হোমের কাজকর্ম কীরকম চলছে? উত্তর, ভালো নয়, নানা রকম গোলমাল। যুবকের কথা শুনে মহারাজ বললেন, আমাকে পূর্বে ওসব বিষয় কিছু জিজ্ঞাসা করিসনি কেন? মহারাজের কথা শুনে যুবকটি আর কোনো জবাব না দিয়ে দুঃখিত ও অনুতপ্ত হয়ে বিষণ্ণ বদনে বসে রইল। মহারাজ তখন খুব স্নেহভরে তাকে ডেকে বোঝাতে লাগলেন, দেখ, তুই যাদের উপকার করবি তারাই তোর অনিষ্ট করবে। বিদ্যাসাগর মহাশয় লোকের এত উপকার করলেন, কিন্তু যারা তার সাহায্য পেয়েছে তারাই তার নিন্দা ও অনিষ্ট করেছে। শেষকালে তিনি লোকের উপর ডিসগাস্টেড হয়ে গিয়েছিলেন। কোনো লোক তাকে নিন্দে করছে শুনলে তিনি এমনও বলেছেন, কই, আমি তো তার কোনো উপকার করিনি। এই হলো সংসারের ধর্ম। তবে কি জানিস, সৎ ধর্ম অন্যরকম। সৎভাবের লোক উপকার করেই যাবে, ওই তাদের স্বভাব। দুষ্ট লোক অনিষ্ট করবে, সেও তাদের স্বভাব। একজন সাধু নদীর ধারে বসে ধ্যান জপ করত। একদিন একটি বিছে জলে ভেসে যাচ্ছে দেখে তার মনে দয়া হলো এবং হাতে ধরে বিছেটাকে জল থেকে পাড়ে তুলে দিলে। বিছেটাকে যেমনই ধরতে গেছে অমনি সে হাতে কামড়ে দিয়েছে। সাধুটি তখন যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিছুক্ষণ বাদে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। তা দেখে সাধুটি আবার তাকে পাড়ে তুলে দিলে। বিছেটা আবার তাকে কামড়ে দিলে। কিছুক্ষণ পরে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে দেখে সাধুটি যখন তাকে ফের তুলতে যাচ্ছে তখন এক ব্যক্তি বললে, দেখুন, বিছেটা আপনাকে বারবার কামড়ে দিচ্ছে আর আপনি ফের তাকে তুলতে যাচ্ছেন। তার কথা শুনে সাধু জবাব দিলে, বিছের স্বভাব কামড়ানো, সে কামড়াচ্ছে। সাধুর স্বভাব পরোপকার করা, আমি তাই করব। সে আমাকে কামড়েছে বলে আমি নির্দয় হব কেন? এই বলে আবার বিছেটাকে জল থেকে তুলে অনেক দূরে ফেলে দিলে, যাতে না আর জলে পড়তে পারে। যাদের সৎ স্বভাব তারা এইরূপই করে যাবে। তারা কখনো নিজের স্বভাব ছাড়ে না। স্থান মাদ্রাজ মঠ, জুন 1921। প্রশ্ন, মহারাজ আমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছি, তবু তো মনের গোলমাল যায় না। 5 জনে একসঙ্গে মিলে থাকতে পারিনি। উত্তর, দেখো বাবা, সব সহ্য করে যাবি। ঠাকুর বলতেন, যে সয় সে রয়। দেখ, 5 জনের সঙ্গে মিলে থাকার মতো কি আর গুণ আছে? সংসারে কত সহ্য করতে হয়। যারা অন্যের মনে কষ্ট দেয় তাদের কি কখনো কল্যাণ হবে? সত্যাং ব্রূয়াৎ প্রিয়াং ব্রূয়াৎ মা ব্রূয়াৎ সত্যম প্রিয়ম। সত্য বলবে, প্রিয় বলবে, কিন্তু সত্য অপ্রিয় হলে বলবে না। অপ্রিয় সত্য বললে যদি কারো মনে কষ্ট হয় তাহলে তা কখনো বলবিনি। এই দেখ না, আমার কাছে ভালো মন্দ কত রকম লোক আসে, সকলকে সমান আদর যত্ন করি। মন্দ লোক এলে তাকে দূরছাই করলে সে যায় কোথায়? সনক সনাতনের মতো লোক নিয়ে সকলেই থাকতে পারে, সব রকমের লোক নিয়ে থাকাই আসল। প্রশ্ন, মহারাজ
মহাপুরুষদের সম্বন্ধে স্বপ্ন কি সত্য? উত্তর, হ্যাঁ, খুব সত্য। মহাপুরুষেরা স্বপ্নে দর্শন দেন। তারা কৃপা করে অনেক কিছু স্বপ্নে করে দেন। দেবদেবী, ইষ্ট ও মহাপুরুষদের বিষয়ে স্বপ্ন খুব সত্য। এইসব স্বপ্ন যাকে তাকে না বলাই ভালো। উহাদের ইমপ্রেশন ও ইফেক্ট অনেক দিন থাকে। প্রশ্ন, মহারাজ, শুনেছি ঠাকুর নাকি আবার বর্ধমান অঞ্চলে শীঘ্রই আসবেন, ইহা কি সত্য? উত্তর, কই, তা তো শুনিনি। উত্তর পশ্চিম অঞ্চলে আবার আসবেন এইরূপ শুনেছি। প্রশ্ন, মহারাজ, কেউ বলে 100 বছর পরে, আবার কেউ বলে 200 বছর পরে আসবেন। উত্তর, আমি সময় সম্বন্ধে কিছুই জানি না, কিছু শুনিও নি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।